ভাই, আমার মতো আর কার মাঝরাতে ক্ষুধা লাগে? ঠিক মাঝরাতে বলবো না, রাত্রে 12:30-1টার সময় যখন ভিডিও এডিট করতে যাই বাবু ঘুমানোর পর, ঠিক তখনই শুরু হয় পেটের মধ্যে হোঁচট টান। মাঝে মাঝে যে ধুর এখন কি করব, কি খাবো, কিছুই খাবো না, একটা বিস্কিট আর 1 গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে যাই। কিন্তু আজকে একটু ব্যতিক্রম। আজ খুব বেশিই ক্ষুধা লেগেছে। কি করব ভাবতে ভাবতে মনে পড়েছে যে হ্যাঁ, মা তো আলাদা 2 পিস মাছ রেখেছিল, তেলাপিয়া মাছ, সেটা ভাজতে চাই। এর মধ্যে মুহিদের রুমে উকি দিয়ে দেখি আমার ভাইটা লক্ষ্মী হয়ে গেছে, সে পড়ালেখা করছে। আমি তো অবাক, কিরে ভাই, কিভাবে এত রাত পর্যন্ত আজকে আমার ভাই পড়াশোনা করলো? তো তার কাছে গিয়ে শুনতে পারলাম যে সে মায়ের সাথে একটা ডিল করেছে। সে সপ্তাহে কয় ঘন্টা যেন ঠিক মনে নেই, এই কয় ঘন্টা যদি সে পড়ে তাহলে আম্মু তাকে টাকা দেবে, আর যদি সে না পড়তে পারে তাহলে ওর আম্মুকে টাকা দিতে হবে। তো যেহেতু তার ঘন্টার হিসাবে কিছুটা সময় কম ছিল, তাই আজকে সে একটু বেশিই পড়ছিল। যাই হোক, ওসব বাদ দিয়ে আমি চলে আসি এখন ভিডিওতে। এখন হচ্ছে আমি তেলাপিয়া মাছটাকে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর হচ্ছে এটাকে মশলা মাখতে হবে। তো আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে সয়া সস না, এটা হচ্ছে ওয়েস্টার সস। সয়া সস আমার বাসায় ছিল না, তাই আমি সয়া সস দিইনি। আর দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া। ভাই, আমি হাতের কাছে যা যা পেয়েছি তখন ওই রাত্রে আমার যা যা মনে চেয়েছে, মনের মাধুরী মিশিয়ে আমি সব কিছু অ্যাড করে দিয়েছি। আর এটা হচ্ছে ম্যাজিক মশলা। ম্যাগির স্বাদে ম্যাজিক একটা মশলা পাওয়া যায়, তো সেটা থেকে একটা পুরোটা দিয়ে নিয়েছি, যেহেতু আমার ছোটো 2 পিস মাছ, তো অর্ধেকটা পরিমাণ দিয়ে নিয়েছি। এরপর ধনেপাতা ছিল, সেই ধনেপাতা ভালোভাবে ছেঁচে সেটাকে দিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে মশলা দিয়ে মাখাচোকা করে নিয়েছি। তারপর চিন্তা করলাম আর কি দেওয়া যায়, তো চিন্তা করলাম মাছের উপরে ক্রিস্পি হয় তাহলে খেতে ভালো লাগবে, তো সেই জন্য আমি একটু আটা মেখে নিয়েছি। আটা দিয়ে সুন্দরভাবে মাছ দুটোকে আদর করতে করতে যখন মনে হয়েছে যে না, পর্যাপ্ত আদর ভালোবাসা হয়েছে, এখন ওদের উপর অত্যাচার করা দরকার, তো তখন আমি অত্যাচারটা শুরু করে দিচ্ছি। অত্যাচার মানে হচ্ছে ভাজাভুজি। আমি মাছটা ভাজাভাজি শুরু করে দিয়েছি। এরপর চুলার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন ভাজা হবে। এপিঠ ওপিঠ বেশ কড়া করে ভেজে, আর যে পেলায় যে আটাটুকু ছিল সেটা উপর দিয়ে সুন্দরভাবে আদর করে মাখিয়ে দিয়েছি। এরপর এপিঠ ওপিঠ খুব ডিপ করে ভেজে তেলটা একটু বেশিই দিয়েছি যেন মাছটা একটু মচমচা হয়, সেজন্য উপরে যে আটাটা দিয়েছি ওটা বেশ ক্রিস্পি হয়। তো ফিশ ফ্রাইয়ের সাথে সাথে ভাবলাম যে একটু চাও বানিয়ে খাই, যেহেতু আমার গলায় একটু ব্যথা, সেই জন্য ফিশ ফ্রাইয়ের সাথে সাথে একটু চাও বানিয়ে নিলাম। তো আমার ভাজাভুজি শেষ হয়ে গেল, এবার আসছি খাওয়ার পালা। তো দুষ্টামি করে একটু সস দিয়ে ডেকোরেশন করতে গেলাম। তো ডেকোরেশন করে 2 ভাই বোন খেতে বসলাম। যদিও আমি বড় মাছটাই নিয়েছি, কারণ যেহেতু আমি এত কষ্ট করে ভেজেছি এই রাত্রবেলা, বড় মাছটার উপর তো আমারই অধিকার, কি বলেন আপনারা?